ইনসাফ ওয়ালা হওয়ার জন্য। এটা কার কথা? আদেশটা কার? আল্লাহ বলছে তোমরা সমাজে ন্যায় বিচার করো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সমাজের মধ্যে ন্যায় বিচারক বেশি নাকি দুষ্কৃতির বিচারক বেশি? ন্যায় বিচার করবো কেমনে? ঘুষ খা, রাতের অন্ধকারে টাকার বান্ডেল লয়, এত গুণে বাদিও দেয় বিবাদীও দেয়, দুই পক্ষের থেকে টাকা লইয়া টাকা খায়, সকালবেলা বিচারে গিয়া নাহের ভিতর আঙ্গুল দিয়া খালি বাজে কথা কইয়া সময় কাটায়। এবার দুইজনকে ডাকায় আনছে, সবাই বলতেছে আর কতক্ষণ অপেক্ষা করা যায়, বিচার শেষ হোক, আমাদের কাজ আছে। এবার বিচারক ডাকাইছে, আব্দুল্লাহ ও লাল মিয়া এদিকে আসো। দুইজন আসছে, বলো তো দেখি কি লিয়া ঝগড়া? লাল মিয়া বলে এমনে, কালা মিয়া বলে হেমনে। শূন্য টুন্য সাই রাখো, আমার সামনে দুইজনে হাতে ধরো, হাতে ধরে ওয়াদা করো জীবনে আর তোমরা ঝগড়া করবা না। যদি ঝগড়া করো নেক্সট টাইম তোমাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে, 100 জুতার বাড়ি দেওয়া হবে। এই কথাটা অঙ্গীকার করে চলে যাও। দুইজনকে হাতে ধরে মুসাফা করাইছে, দুইজনের কাছ থেকে রাত্রেবেলা 25,000 টাকা কামায়া শেষ করছে। একজনে 15,000, একজনে 10,000 টাকা কামাইছে। 25,000 শুধুমাত্র দুইজনে হাত ধরে মিলাইয়া দিছে। এমন বিচারক কিয়ামতের মাঠে জান্নাতে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনে সূরা নহলের 90 নম্বর আয়াতের 1 নম্বর আদেশ হলো ন্যায় বিচার সমাজে তোমরা করো। বিগত দিনে ন্যায় বিচার পাবে তো দূরের কথা, গায়েবী মামলা থানার মধ্যে লক্ষ লক্ষ মামলা গায়েবী মামলা হয়ে গেছে। ঠিক না নাকি? আল্লাহ কইছে ন্যায় বিচার করতে, কে কইছে? নামাজ পড়তে কে কইছে? রোজা থাকতেন কে কইছে? হজ করতেন কে কইছে? যাকাত দিতে কে কইছে? তো হেগুলি বলা মানছ, ন্যায় বিচার তো আল্লাহ কইছে। এটা মানো না কা, এটা মানলে তোমার স্বার্থের মধ্যে আঘাত পড়ে। ঠিক না ঠিক? নেতার ভাইয়ে কোনো অন্যায় করলে আল্লাহ আল্লাহ কিছু বলা হই যায় না, কথা কয় না। অসংখ্য গায়েবী মামলা, অপরাধীরা বাহিরে মাস্তানি করে, নিরপরাধীরা জেলের ভিতরে গিয়া সাজা কাটে। বিগত দিনে হয়েছে কি হয়েছে না? সামনের দিনগুলোর জন্য সজাগ হওয়ার জন্য বলতেছি আমরা। এখন সামনের দিনগুলোর জন্য আপনারা সোচ্চার হন, সজাগ হন। এরকম জালেম, এরকম স্বৈরাচারী, এরকম চাষক যেন আর বাংলার জমিনে একজনও আসতে না পারে। ঠিক না ঠিক? সতর্ক থাকেন, সতর্ক থাকেন। আল্লাহ কইছে ন্যায় বিচার করো। কি করো? কে কইছে? কে কইছে? আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলো। হে বৃহত্তম নোয়াখালী জেলা চাটখিল থানাধীন এলাকার মানুষ, আমার মালিক বলছে তোমরা 1 নম্বরে ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার কাকে বলে শোনো। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে একটা চুরির বিচার চলে আসছে, দরখাস্ত আসছে। নবীজি জানে না কার বিরুদ্ধে বিচার আসছে। নবীজি ঘোষণা দিয়া দিল আগামীকালকে মসজিদে নববীর মধ্যে বিচার হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। ওরে বাবা, বিচার তো করবে সমাজের মধ্যে মিম্বরে বসে বড় বড় আলেম ওলামা, যারা সমাজের বিচার করবে তারা। বর্তমানে বাবা আলেমের পরিবর্তে বিচার করে সমাজের মধ্যে কুখ্যাত জালেম যারা বিচার করে বাবা, তারা বিচার করবে। আলেমরা মিম্বরে বসে ঘোষণা দিবে, তোমরা বিচার করবা, জুতা লাগাইবা, লাগিয়ে দিয়া ফিরাইবা, হাত কাটবা, পাও কাটবা, কল্লা কাটবা, ঘোষণা দিবে মিম্বরে বসে। খতিব সাহেব, খতিব সাহেব কে দিবে? কে দিবে? আরো আসতে কান চিল্লাই আমি গলা ভাঙ সামনে গো। কেমনে কইবেন? সবাই তো খালি আলেমগুর বিরুদ্ধে খালি সমালোচনা,
খালি কেমনে আলেম করে খুসাইবো, আলেম করে কেমনে বাস দিব, কেমনে মাদ্রাসা থেকে বের করবো, এই চিন্তায় সবাই ব্যস্ত আছে।